সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জ্যামিতির উপর খুব সুন্দর একটি প্রবলেম, যেখানে বলছে ABD একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ অর্থাৎ এডির দৈর্ঘ্য 10 ইউনিট এবং AC একটি বৃত্তাংশ, যে বৃত্তের কেন্দ্রবিন্দু B। আমাদের নির্ণয় করতে বলছে ADC এই অংশের ক্ষেত্রফল, অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছে। কিভাবে করব? B যেহেতু এই বৃত্তটির কেন্দ্র, তাহলে বলতে পারি আমরা AB আর BC বৃত্তটির ব্যাসার্ধ, অর্থাৎ AB কে যদি আমরা R ধরি তাহলে BC কেও আমরা R বলতে পারি। এখন BCর দুটো অংশ রয়েছে, একটি হচ্ছে BD, অন্যটি হচ্ছে DC। BD অংশের দৈর্ঘ্য আমরা জানি না, কিন্তু DC অংশের দৈর্ঘ্য এখানে 2 বলে দিয়েছে। তাহলে BD অংশের দৈর্ঘ্য কত হবে? R-2। ত্রিভুজ ABD যেহেতু একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখানে পাইথাগোরিয়ান ল অ্যাপ্লাই করতে পারি। পাইথাগোরিয়ান ল অ্যাপ্লাই করলে আমরা কি পাবো? AD স্কোয়ার ইকুয়ালস টু AB স্কোয়ার প্লাস BD স্কোয়ার। এডির ভ্যালু দেওয়া আছে 10 ইউনিট, অর্থাৎ 10-এর স্কোয়ার ইকুয়ালস টু AB স্কোয়ার অর্থাৎ R স্কোয়ার প্লাস BD স্কোয়ার অর্থাৎ R-2 হোল স্কোয়ার। আমরা যদি এটাকে সিম্পলিফাই করি পাবো এখানে 100 ইকুয়াল টু R স্কোয়ার প্লাস R স্কোয়ার মাইনাস 4R প্লাস 4, অর্থাৎ 2R স্কোয়ার মাইনাস 4R মাইনাস 96 ইকুয়ালস টু 0। 2 দিয়ে যদি কেটে দিই, R স্কোয়ার মাইনাস 2R মাইনাস 48 ইকুয়ালস টু 0। মিডল টার্ম ফ্যাক্টর করলে আমরা যেটা পাবো, R স্কোয়ার মাইনাস 8R প্লাস 6R মাইনাস 48 ইকুয়ালস টু 0। এখান থেকে R কমন যাবে, পড়ে থাকবে R-8 প্লাস এখান থেকে 6 কমন যাবে, পড়ে থাকবে R-8 ইকুয়ালস টু 0, অর্থাৎ R-8 ইন্টু R প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে দুটি ফ্যাক্টরের গুণফল 0, অর্থাৎ R-8 ইকুয়ালস টু 0 হবে, অথবা R প্লাস 6 ইকুয়ালস টু 0 হবে। R-8 ইকুয়ালস টু 0, এটা থেকে আমরা বলতে পারি R ইকুয়ালস টু 8, আর R প্লাস 6 ইকুয়ালস টু 0 এখান থেকে বলতে পারি R ইকুয়াল টু -6। কিন্তু R হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ দৈর্ঘ্য, সেটি কখনো নেগেটিভ আমরা নেব না। তাহলে R প্লাস 6 ইকুয়ালস টু 0 এটা সলিউশন হবে না, পড়ে থাকছে শুধু R ইকুয়ালস টু 8, অর্থাৎ এই বৃত্তটির ব্যাসার্ধ কত হচ্ছে? 8 ইউনিটের সমান। আমরা ছবিতে দেখতে পাচ্ছি ABC একটি বৃত্তের 1/4। বৃত্তের 1/4 ক্ষেত্রফল তাহলে কত হবে? পাই ডিভাইডেড বাই 4 ইন্টু R স্কোয়ার, অর্থাৎ পাই ডিভাইডেড বাই 4 R স্কোয়ার অর্থাৎ 64। 4 দিয়ে কেটে দিলে 16 পাই, অর্থাৎ ABC এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল 16 পাই স্কোয়ার ইউনিটস। আর ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু BD ইন্টু AB।
হাফ, বিডি মানে আর মাইনাস টু, আর ইকুয়ালস টু যদি 8 হয় তাহলে এটা হচ্ছে 6 ইন্টু এবি, এবি অর্থাৎ আর 8, তাহলে 24 স্কোয়ার ইউনিট হচ্ছে ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল। আমাদের কোন ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে? ক্ষেত্রফল এ ডি সি, এই অঞ্চলের ক্ষেত্রফল বলছে। এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল মানে কি? এবিসি অঞ্চলের ক্ষেত্রফল বিয়োগ এবিডি অঞ্চলের ক্ষেত্রফল, সেটাই করব। এবিসি মাইনাস ত্রিভুজ এবিডি। এবিসির ক্ষেত্রফল আমরা বের করেছি আগেই, 16 পাই 16 পাই মাইনাস এবিডি 24, অর্থাৎ এডিসি এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল 16 পাই মাইনাস 24 স্কোয়ার ইউনিটসের সমান। আমরা যদি এটাকে আরও সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে পাইয়ের ভ্যালু 22/7 বসাবো এবং লসাগু করে একটা ভগ্নাংশের আকারে উত্তর আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই আমরা এখানে অঙ্কটা করে ফেললাম। আশা করব অঙ্কটি আমি আপনাদের বোঝাতে পেরেছি, ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে।